12ই ফেব্রুয়ারি আমাদের ভোট আসছে না? 17 বছর ভোট দিতে পারেন নাই। কারো কারো জীবনের প্রথম ভোট হবে, এটাই কথা বলে না, ঠিক নেই? 17 বছর ভোট দিতে চাইছি কিন্তু পারি নাই। তারা আমাদের উপর ইহসান করছে, দিনের ভোট রাতে নিয়ে নিছে। কষ্ট করে সকালবেলা দিনে যাইবেন কেন? দিনে যাওয়ার দরকার নাই। যাই হোক, কেউ মাইন্ডে নেবেন না, যেটা বাস্তব সেটাই বলছি। ভোট দিবেন, এই ভোটও আপনার উপর একটা আমানত। আমি বলবো না ভাই অমুক দল রে দেন, অমুক দল রে দেন, আমার কোনো দল দেওয়ার টাইম নেই। কিন্তু কয়েকটা সূত্র, কারণ রাজনীতির কথা কোরআনে আছে কি নাই? আপনাদের বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? রাজনীতির কথা কোরআনে আছে কি নাই? আমার নবী দেশ পরিচালনা করেন নাই? আমার নবী দেশ পরিচালনা করছেন, বাদশা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ পরিচালনা করছেন। তারা কিভাবে দেশ পরিচালনা করছেন এইভাবে বললেই তো অনেক সময় বক্তাকে স্টেজ দিয়ে নামাইয়া দেয়, আছে কি নাই? অনেক সময় মসজিদেও ইমাম সাহেবের চাকরি চইলা যায়। সেদিনকারও আমার এক বন্ধু খুলনায় হাবিবুল্লাহ বিন শওকত, বর্তমানে উমরায় আছে, এর মসজিদে থেকে এই বিষয় আলোচনা করছে, চাকরি নেই, গন্ডগোল লাগাই দিছে। হ্যাঁ, কি কথা? কোরআনের বিষয় আপনাদেরকে তো ভালো দিকটাই আমরা বুঝাবো। ভাই ভালো দিকটা বুঝেন, কারণ আপনার আমানতের খেয়ানত করলে আপনি এই একটা আমলের দ্বারাও জাহান্নামে যাইতে পারেন। আবার আপনার আমানতের খেয়ানত না হয় এই কারণে আপনি জান্নাতি হতে পারেন। কারণ আমি যে আজকে সূরাটা মুমিনুন থেকে তেলাওয়াত করেছি, এর ভিতরে এটাও একটা আয়াতের মধ্যে আছে, আপনার উপরে যে আমানতটা আছে এটা পরিপূর্ণভাবে ঠিক জায়গায় দেওয়া। কথা কি বুঝে আসছে? এই ভোট আপনি দিবেন কাকে? যার দ্বারা মানুষের সমাজের ভালো কিছু হয়, তাকেই ভোটটা দিবেন। যে ভালো নামাজি, যে ভালো একজন মানুষ, যার চরিত্রের ভিতরে কোনো দুই নাম্বারই নাই। কারণ ভোট আসলে তো সবার চরিত্রই হয়ে যায় ফুলের মতো পবিত্র, কথা কয় না? ভোট আসলেই বলে আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নামাজ পড়েন একক, কথা কয় না? নামাজ পড়েন একক, তাহলে তোর চরিত্রটা ফুলের মতো হইলো কিভাবে বল? আগে নামাজ পড়তে হবে, আগে মুসল্লিদের সাথে মিশতে হবে, মানুষের সাথে মিশতে হবে। এমন এমন নেতা দেখা যায় ভোটের সময় আমাদের কাছে কাছে আইবে, কিন্তু ভোটের পর লন্ডনে যাইয়া বিভিন্ন দেশে যাই পারিবে না, আছে কি নাই? খোঁজও নেয় না, ঢাকায় থাকে, বিভিন্ন দেশে থাকে। তো ভাইরা আমার, আমরা নেতা নির্বাচন করব এমন সুন্দর নেতা যে আমাদের পাশে থাকবে, যার দ্বারা মানুষের কোনো ক্ষতি হয় না। এটা কি আপনাদেরও তো আমার না? আপনাদেরও কি আশা আছে? আমার মনের একটা আশা আছে যে আমরা এমন নেতা চাই যার দ্বারা কোনো মানুষ কষ্ট না পায়। আপনার কি আশা আপনাদের মধ্যে আছে? আছে না সবার? আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই দেশের ভিতরে বিচার পরিপূর্ণভাবে পাবে, এমন একটা বিচার ব্যবস্থা আমার বাংলাদেশের মধ্যে চাই। কথা বলেন। কিন্তু আমরা চাই তো ভাই, সবার মনে আশা আছে না? দেখেন বাংলাদেশে অনেক অন্যায় হয়, হত্যা হয়, কিন্তু বিচার ঠিক মতো পায় না। কথা বলেন, ঠিক নেই? আমি তো দেখি, আপনারা দেখেন না মনে হয়? এরকম অনেক হয় বাবা। দেখেন কিছুদিন আগে এক যুবক হাদি নামে এক ছেলে, ওসমান হাদি নাকি, হত্যা হইল না? তার কোনো বিচার বাংলাদেশে হয়েছে? কথা বলেন, হয়েছে? হয় নাই। মানুষ এখনো আন্দোলন করে কিন্তু বিচার পায় নাই। আমি বলি সে ওসমান হাদি না। যদি আপনি যাকে সাপোর্ট করেন তাকেও যদি বাংলাদেশে যদি কেউ গুলি করে মাইরে ফেলায়, আমার মনে হয় তার বিচারও হবে না। তাহলে এর জন্য সবাই একমত হওয়া উচিত কিনা বলেন? আমরা চাই যে হোক, সে ব্যক্তিবর্গ আমার দেখার বিষয় না। আমি যদি মারা যাই আমারও যেন বিচার বাংলাদেশে হয়, এটা আপনি চান না? চাননি সবাই? ভোট আপনার আমানত, আপনার ভোট আপনি দিবেন, কাকে দিবেন সেটা আপনিই জানেন। আমি